শায়কা আফরোজ রূপা। ধন্যবাদ সকলকে। যুক্তি জীবনের একমাত্র মুক্তি, কারণ যুক্তির বাইরে যাওয়ার কোনো পথ নেই। উপস্থিত আজকে বিতর্ক প্রতিযোগিতায় সম্মানীয় ও শ্রদ্ধাভাজন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের প্রতিবদ্ধ বিষয় প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা করে দিতে পারে। যুক্তি করার কারণে আমি এবং আমার দলের বন্ধুরা এর পক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে বিউটি পার্লার এর কথা। বিউটি পার্লারে তো প্রযুক্তি লাগে। মাননীয় মডারেটর, এটা কি আমার প্রতিপক্ষ বন্ধু অস্বীকার করতে পারবে? মাননীয় মডারেটর, এবার বলতে চাই আরেকটি কথা। বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর সর্বক্ষেত্রে প্রযুক্তির অবদান যা অস্বীকার করা যায় না। আজ আমরা চেয়ার, ফ্যান, লাইট ইত্যাদি ব্যবহার করছি। এক্ষেত্রেও তো প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং এইগুলোই গড়ে তুলছে একটা নতুন নতুন কর্মসংস্থান। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে প্রযুক্তি কর্মসংস্থান গড়ে তুলতে পারছে না? মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ বন্ধু কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন আকাশে এক ফলি রুটি। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ বন্ধু এই কথাটার অর্থ না বুঝলে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এই কথা দ্বারা বোঝানো যাচ্ছে যে এই যে আমাদের দেশে বর্তমানে খাদ্য সংকট দেখা দিচ্ছে। তাহলে মাননীয় মডারেটর, আমরা যদি খাদ্য সঞ্চয় সংকট দেখা দিচ্ছে, পূর্ণিমার চাঁদ যেন আকাশে এক ফলি রুটি। মাননীয় মডারেটর, কৃষিক্ষেত্রে কিন্তু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কৃষিক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে যার ফলে এখানে ট্রাক্টর ব্যবহার হচ্ছে, সেচ ব্যবহৃত হচ্ছে, যা প্রযুক্তির দান। প্রযুক্তির দানে ফোন থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি। করোনাকালীন সময়ে আমরা এইভাবেই শিখেছি। তাই আমাদের কথা কিন্তু আমার বিপক্ষ বন্ধু তা অস্বীকার করে গেছেন বারবারই। এটা কিন্তু তার ঠিক হয়নি। মাননীয় মডারেটর, এই যে আমরা মাইকে কথা বলছি, এটাও কিন্তু প্রযুক্তির দান। এই প্রযুক্তির দানে এটাও কিন্তু প্রযুক্তির দান, যা গড়ে তুলছে একটা নতুন কর্মসংস্থান। ধন্যবাদ শায়কা আফরোজ রূপা।